নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কন্যা রাশি 2026 রাশিফল। কন্যা রাশির মানুষদের 2026 সাল কেমন কাটতে চলেছে, বছরের কোন কোন সময়তে বিশেষ কি গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, কেরিয়ার অথবা ব্যবসায়ীদের কাছেতে অথবা অর্থনৈতিক ব্যাপারেতে কি পরিবর্তন বা উন্নতি 2026 সালেতে লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীরা বছরের কোন সময়তে বিশেষ কিছু সুযোগ পেতে পারে অথবা নতুন ব্যবসা শুরু করবার জন্য বছরে কোন কোন সময় আদর্শ হবে এবং সঠিক নক্ষত্রফল সহ এই সকল বিষয়তে বিশেষ কি পরিবর্তন কোন কোন সময় পাওয়া সম্ভব, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। তাই মন দিয়ে এই ভিডিওটি দেখবার জন্য অনুরোধ থাকলো, কারণ অনেক কিছুই মহা পরিবর্তন ঘটতে চলেছে কন্যা রাশির মানুষদের কাছেতে 2026 সালে। প্রথমেই বলে রাখা ভালো, রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতি জুন মাসের 1 তারিখ পর্যন্ত এবং জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। শনি গ্রহ রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করবে সারাটি বছর এবং শনি গ্রহ রাশির সপ্তম ভাবে জুলাই মাসে কিন্তু বক্রী গোচর অবস্থান করবে। তেমনি রাহু গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে নভেম্বর মাস পর্যন্ত এবং রাশির দ্বাদশ ভাবেতে কেতু গ্রহ নভেম্বর মাস পর্যন্তই গোচর অবস্থান করবে। প্রথমেই জেনে রাখবো যে স্বাস্থ্য কেমন থাকবে 2026 সালেতে কন্যা রাশির মানুষদের, কারণ স্বাস্থ্যই হচ্ছে অমূল্য সম্পদ। রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি সারাটি বছর এবং 27শে আগস্ট থেকে শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি থাকবে 11ই ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ, সারাটি বছর কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে। তাই অবশ্যই বলবো কন্যা রাশির মানুষদের উদ্দেশ্যে সারাটি বছর আবহাওয়া পরিবর্তনের ফলেতে কিন্তু স্বাস্থ্যের দিকেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত, কারণ আবহাওয়া পরিবর্তনের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত রাশির ষষ্ঠ ভাবে এবং রাশির সপ্তম ভাবে নিচস্থ গোচর অবস্থান করবে এবং 11ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত রাশির অষ্টম ভাবে বুধ গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে এই 3টি মাস স্বাস্থ্যের দিকেতে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। ইমিউনিটি সমস্যা খানিকটা ঘাটতি হতে লক্ষ্য করা যেতে পারে এই সময়তে, অথবা চর্ম রোগ সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেহেতু চর্মরোগের কারক গ্রহ হিসেবে বুধ গ্রহকে বিচার করা হয়ে থাকে। এছাড়া বড় কোনো সমস্যার কারণ কন্যা রাশির মানুষদের কাছেতে 2026 সালেতে সেই রকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা 2026 সালেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 31শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, 22শে এপ্রিল থেকে 30শে এপ্রিল, 25শে মে থেকে 8ই আগস্ট, 16ই আগস্ট থেকে 22শে আগস্ট, 21শে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের 3 তারিখ এবং 13ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর, এই মাসগুলো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। এই সময়তে ইমিউনিটি সমস্যা খানিকটা বেশি থাকতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 7ই ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের 1 তারিখ, 30শে এপ্রিল থেকে 7ই মে, জুন মাসের 2 তারিখ থেকে 16ই আগস্ট, 22শে আগস্ট থেকে 29শে আগস্ট, অক্টোবর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 13 তারিখ এবং ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে ডিসেম্বর মাসের 30 তারিখ, এই সময়গুলো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল অতি অবশ্যই কিন্তু রেখে চলা উচিত হবে, কারণ এই সময়তে ইমিউনিটি সমস্যা কিন্তু খানিকটা লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 7ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি, 15ই ফেব্রুয়ারি থেকে 22শে এপ্রিল, 7ই মে থেকে 13ই মে, 11ই জুন থেকে 22শে আগস্ট, 29শে আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর,
নভেম্বর মাসের 25 তারিখ থেকে একদম ডিসেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত। এই সময়গুলো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। ইমিউনিটি সমস্যা খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা অন্যান্য শারীরিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে। অতি অবশ্যই তারিখগুলোকে কিন্তু নোট করে রাখা উচিত হবে। এবার আসবো যে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে 2026 সালেতে কন্যা রাশির মানুষদের কাছেতে। রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করবে সারাটি বছর। হ্যাঁ, সারাটি বছর কিন্তু গোচর অবস্থান করবে। শিক্ষার্থীদের কাছে সারাটি বছর কিন্তু কোনো না কোনো সুযোগ অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে, কারণ কেন্দ্রে কিন্তু গোচর অবস্থান করবে কে না পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ। তবে মাঝে মধ্যে অযথা কনফিউশন সৃষ্টি হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে শিক্ষার্থীদের কাছে। মাঝে মধ্যেই শিক্ষার্থীদের মনের মধ্যে যেটা চিন্তা করা হবে শিক্ষার বিষয়তে পদক্ষেপ গ্রহণ করতে, সেই বিষয়তে দেরি হতে কিন্তু লক্ষ্য করা যাবে। রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত। তার ফলেতে শিক্ষার্থীদের কাছে অনেক কিছুই কিন্তু উন্নতি অবশ্যই কিন্তু সম্ভব হতে লক্ষ্য করা যাবে কন্যা রাশির শিক্ষার্থীদের কাছে বা কন্যা রাশির মানুষদের কাছে। তবে বছরের প্রথম দিকেতে বেশ কিছু সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীরা বা উচ্চ শিক্ষার্থীরা কিন্তু এরকম ধরনের সুযোগ লক্ষ্য করতে পারবে। নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করবার জন্য সেই সুযোগ হতে পারে, অথবা শিক্ষার বিষয়ে কোনো পরিবর্তন করা, কম্পিটিটিভ এক্সামেতে কোনো অংশগ্রহণ করবার মতো সুযোগ ইত্যাদি লক্ষ্য করা যাবে। শুক্র গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে 13ই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত, এবং শুক্র গ্রহ মার্চ মাসের 2 তারিখ থেকে কিন্তু মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টি করবে। এছাড়াও রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ নবম ভাবেই 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত গোচর অবস্থান করবে। অতএব বছরের শুরুর দিক থেকেই এই সময়গুলোও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশির শিক্ষার্থীদের কাছে। তাই অবশ্যই এই সময়গুলোতেও কিন্তু প্রচেষ্টা যদি বৃদ্ধি করা যায় তাহলে সফলতা পাওয়া সম্ভব হবে, কারণ নবম ভাবের থেকে কিন্তু আমরা উচ্চ শিক্ষাকে বিচার করে থাকি এবং নবম ভাবের অধিপতির গোচর অবস্থান ওই সময়তে মজবুত থাকছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 17ই মে থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে অতি অবশ্যই কিন্তু বিবেচনা করে তারপরেই সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে, কারণ বিবেচনার মাধ্যমেই কিন্তু সঠিক ফল পাওয়া সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে যথেষ্ট উপযুক্ত সময় শিক্ষার্থীদের কাছে লক্ষ্য করা সম্ভব হবে 17ই মে থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যেতে নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ আসা অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সঠিকভাবে পদক্ষেপ নিলে অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীরা 2026 সালেতে অনেক কিছুই গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, অনেক কিছুই গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করবে, কিন্তু সেই চিন্তা ভাবনাকে বাস্তবে পরিণত করবার সময়তে সঠিকভাবে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে না। তাই সেই দিকেতে আগে কিন্তু খেয়াল রেখে চলা উচিত, যে গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাগুলোকে করা হবে সেই গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাগুলোকে যাতে সার্থক করা যায়, সেই স্বপ্নগুলোকে তার জন্য প্রচেষ্টা করা উচিত হবে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই আমি আশা করব যে ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবে না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার অনুরোধ থাকলো, কারণ তোমাদের মাধ্যমেই কিন্তু আরো অনেকেই জানতে পারবে যে কন্যা রাশির মানুষদের 2026 সালেতে কি কি পরিবর্তন বছরের কোন কোন সময়তে আসা সম্ভব হবে। অতি অবশ্যই মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদমই কিন্তু ভুলো না, কারণ
আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। তাই আর কিন্তু দেরি করা উচিত নয়। 2026 সালেতে নিজের ভাগ্যের দরজা খোলবার জন্য অতি অবশ্যই আমাদের বাস্তবসম্মত জ্যোতিষ এবং তন্ত্র পরামর্শগুলোকে সাথে রাখা উচিত। তাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সে মন খুলে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনোবাসনা বা মনস্কামনা 2026 সালেতে অতি অবশ্যই তোমাদের পূর্ণ হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে এবং নতুন প্রেম যোগের সম্ভাবনা কবে কিভাবে লক্ষ্য করা যেতে পারে কন্যা রাশির মানুষদের কাছে 2026 সালে 2026 সালে প্রেম সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যেমন দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত থাকবে, তেমনি কিন্তু প্রেমের কারক গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে জানুয়ারি মাসের 13 তারিখ থেকে। হ্যাঁ, জানুয়ারি মাসের 13 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত প্রেমের কারক গ্রহ অর্থাৎ শুক্র গ্রহ এই সময়তে কিন্তু গোচর অবস্থান করবে রাশির পঞ্চম ভাবে। অর্থাৎ এই সময়তে নতুন প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। যেমন তেমনি কিন্তু মার্চ মাসের 2 তারিখ থেকে 26শে মার্চ পর্যন্ত রাশির সপ্তম ভাবে উচ্চস্থ শুক্র গ্রহ গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করবে। তার ফলেতে নিজের মধ্যেও কিন্তু রোমান্টিক মনোভাব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তেমনি কিন্তু এই সময় তো নতুন প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। 2026 সালে প্রেম বিবাহের সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে সারাটি বছর কিন্তু গোচর অবস্থান করবে। তবে অক্টোবর মাস এবং নভেম্বর মাসেতে প্রেম সম্পর্কের মধ্যে খানিকটা বোঝাপড়ার অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই কিন্তু সেই সময়তে খেয়াল রেখে চলা উচিত। তাই বছরের প্রথম দিক থেকেই নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা বা প্রেম সম্পর্ক তৈরি হওয়া অথবা পুরনো প্রেম সম্পর্ককে আরো বেশি মজবুত করা সবকিছুই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে বছরের শেষের দিকেতে ছোটখাটো মতবিরোধ মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে সাবধানতা অবলম্বন করা উচিত। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 17ই মে থেকে অবশ্যই অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত অযথা মতবিভেদ বা মত পার্থক্য কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যেতে পারে। তাই এই সময়তে নিজেদের সম্পর্ককে উন্নত করবার জন্য নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত এবং ছোটখাটো যা কিছু সমস্যা হোক না কেন সেই সমস্যাকে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে কিন্তু প্রচেষ্টা ত্রুটি রাখা উচিত না। তবে বছরের বাকি মাসগুলো যথেষ্টই কিন্তু দুর্দান্ত হতে চলেছে। নতুন প্রেম যোগের সম্ভাবনা, প্রেম বিবাহের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে যথেষ্ট উপযুক্ত সময় অতি অবশ্যই প্রেম সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাবে 17ই মে থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত এবং এই সময়ের মধ্যে নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়া যেমন লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি কিন্তু আগের কোনো যদি সমস্যা চললে সেই সমস্যার সমাধান করবার সম্ভাবনাও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাবে এবং প্রেম বিবাহের সম্ভাবনাও কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নাই। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 2026 সালেতে প্রেম সম্পর্কের মধ্যেতে কিভাবে উন্নতি করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু একাধিক চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে এবং অনেক কিছুই কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে যে প্রেম সম্পর্কের মধ্যে কিভাবে উন্নতি করা যায়। কিন্তু মাঝে মধ্যে ছোটখাটো মতবিরোধ বা মত পার্থক্য অনেকটাই কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে সচেষ্ট থাকা উচিত হবে। পরবর্তী বিষয় হচ্ছে বিবাহিত সম্পর্ক কেমন থাকবে কন্যা রাশির মানুষদের 2026 সালেতে। 2026 সালের শুরু থেকেই কন্যা রাশির মানুষদের বিবাহিত সম্পর্কের মধ্যে
বড় কোনো অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে এবং জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির একাদশ ভাবে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু গোচর অবস্থান করবে। অবিবাহিতদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 31শে অক্টোবর পর্যন্ত বা 31শে অক্টোবরের মধ্যেতে। এবং এই সময়তে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু রাশির সপ্তম ভাবেতে থাকবে। প্রেম বিবাহের দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে কিন্তু অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রেম বিবাহের সম্ভাবনা অথবা প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য পরিবারের সমর্থন পাওয়া সবকিছুই সম্ভব হবে। লাইফ পার্টনারের মধ্যে বছরের প্রথম দিক থেকেই খানিকটা অযথা জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে জুলাই মাসের 27 তারিখ থেকে কিন্তু সেই বিষয় অর্থাৎ লাইফ পার্টনারের জেদের বিষয়তে কিন্তু অনেকটাই দেখবে সমাধান পেতে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি, শনি গ্রহ কিন্তু এই সময় থেকে বক্রী গোচর অবস্থান করবে। লাইফ পার্টনারের কেরিয়ারদের দিক থেকেও কিন্তু 2026 সালের 31শে অক্টোবর পর্যন্ত দুর্দান্ত কোনো উন্নতির সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে এবং সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু 2026 সালে 31শে অক্টোবর পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। অথবা সন্তানের কাছ থেকে কোনো সুখবর আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে। অতএব সন্তান সুখ বা সন্তান প্রাপ্তি সবকিছুই কিন্তু লক্ষ্য করা সম্ভব। তবে 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খানিকটা কিন্তু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। অথবা নিজেদের মধ্যে কিন্তু ছোটখাটো কথাতে যাতে মতবিরোধ না বৃদ্ধি পায় সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে অবশ্যই কিন্তু চলা উচিত হবে, যেহেতু রাশির দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। এবং এরকমও হতে পারে যে লাইফ পার্টনার কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকলে কর্মক্ষেত্রের জায়গাতে কাজের চাপ বেশি থাকতে লক্ষ্য করা যেতে পারে, তার ফলেতে কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাবও লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই বলবো 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যে অযথা যাতে বিবাদ না বৃদ্ধি পায় সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কন্যা রাশির মানুষদের কাছেতে 2026 সালেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 19শে আগস্ট থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত এই সময়টুকু খানিকটা ছোটখাটো মতপার্থক্য বা মতবিভেদ লক্ষ্য করা যেতে পারে, অথবা লাইফ পার্টনারের মধ্যে খানিকটা জেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে বছরের বাকি সময়গুলো কিন্তু যথেষ্টই কিন্তু উন্নতি বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যেমন সম্ভব হবে, তেমনি বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা অথবা যারা ফ্যামিলি প্ল্যান করতে চাইছে তাদের ক্ষেত্রেও কোনো সুখবর আসতে লক্ষ্য করা যাচ্ছে। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 19শে আগস্ট থেকে 31শে অক্টোবর পর্যন্ত বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং এই সময়ের মধ্যে বিবাহিত সম্পর্ক যথেষ্ট উন্নত হবে। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি হওয়া, সন্তান সুখ প্রাপ্তি হওয়া সবকিছুই কিন্তু দুর্দান্ত হতে চলেছে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। পরবর্তী নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো বছরের প্রথম দিকেতে খানিকটা অযথা মতবিরোধ বা লাইফ পার্টনারের মধ্যে খানিকটা জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তবে 31শে অক্টোবর থেকে কিন্তু বিবাহিত জীবনেতে অনেকটাই বেশি উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তেমনি কিন্তু বিবাহিতদের সন্তান সুখ প্রাপ্তি অথবা ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া ইত্যাদি সবকিছুই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রশ্ন থাকে যে কন্যা রাশির মানুষদের কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন ঘটতে চলেছে 2026 সালেতে এবং বেকার যুবক যুবতীদের বছরের কোন সময়তে চাকুরির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে বা সেই ধরনের স্বপ্ন সার্থক হবে। রাশির দশম ভাবে বছরের প্রথম দিক থেকেই কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং
দশম ভাবে কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে নভেম্বর মাস পর্যন্ত। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু দেখবে সত্যিই অনেক কিছুই পরিবর্তন আশা কিন্তু সম্ভব হতে চলেছে কন্যা রাশির মানুষদের কাছেতে 2026 সালেতে। ব্যাংকিং, ম্যানেজমেন্ট, শিক্ষক শিক্ষিকা, ধর্মগুরু অথবা হসপিটালিটি, এই সকল ব্যাপারেতে কিন্তু কন্যা রাশির মানুষদের কাছেতে যথেষ্টই কিন্তু দুর্দান্ত সফলতা বা সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল কন্যা রাশির মানুষেরা কোনো অংশগ্রহণ করতে চাইছে সেই বিষয়তে কিন্তু কন্যা রাশির মানুষেরা বিশেষ কিছু সফলতা পাবে অতি অবশ্যই, কারণ সঠিকভাবে প্রচেষ্টার মাধ্যমেতে সেই সফলতাকে কিভাবে আদায় করতে হয় সেই সুযোগ কিন্তু পাবে অতি অবশ্যই। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির যোগ সত্যিই খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসের 2 তারিখ থেকে। হ্যাঁ, জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু সেই ধরনের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। রাহু গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির কারণেতে বিদেশে চাকুরির যোগ অথবা এমএনসি কোম্পানিতে কাজের স্বপ্ন বা আশা পূর্ণ হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা সত্যি খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই কর্মক্ষেত্রের জায়গাতে 2026 সালেতে কন্যা রাশির মানুষদের কাছেতে দুর্দান্ত কিন্তু উন্নতি বা সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। এবং কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল কন্যা রাশির মানুষেরা খুব প্রচেষ্টা করছে, অংশগ্রহণ করতে চাইছে বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছে বা এই সময়তে পরীক্ষা আছে, সেই সকল কন্যা রাশির মানুষদের জন্য বলবো যে অতি অবশ্যই প্রচেষ্টা করা উচিত, কারণ সফলতা পাওয়ার পূর্ণ সম্ভাবনা 2026 সালে লক্ষ্য করা যেতে পারে। অতি অবশ্যই নিজের জন্মকুণ্ডলীও তার উপর ডিপেন্ড করবে এবং বেকার যুবক যুবতীদের আশা বা স্বপ্ন পূর্ণের বছর হতে লক্ষ্য করা যাবে। নতুন চাকরি পাওয়ার আশা বা স্বপ্ন পূর্ণ হতে চলেছে 2026 সালেতে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে 2026 সালে কিন্তু অনেক কিছুই স্বপ্ন বাস্তবায়িত হতে লক্ষ্য করা যাচ্ছে। বছরের প্রথম দিক থেকেই কিন্তু একদম বলবো মে মাস পর্যন্ত পদোন্নতির যেমন সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তেমনি কিন্তু জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বিদেশ যাত্রা কর্মসূত্রের জন্য লক্ষ্য করা যাবে। এমএনসি কোম্পানিতে কাজের প্রচেষ্টার সফলতা পাওয়া খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বিশেষ করে বলবো সরকারি কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা বা যে সকল কর্মপ্রার্থীরা প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রে সফলতা পাওয়ার দুর্দান্ত কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই প্রচেষ্টার অভাব কিন্তু রাখা একদমই উচিত নয় এবং নিজের জন্মকুণ্ডলীর সাথ থাকা অতি অবশ্যই দরকার। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো এই বছরেতে পদোন্নতির যোগ সারাটি বছর কিন্তু কোনো না কোনো ভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং যে সকল কর্মপ্রার্থীরা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রচেষ্টা করছে বা চাকুরির প্রচেষ্টা করছে সেই সকল কর্মপ্রার্থীদের কাছে জুন মাস থেকে দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং অতি অবশ্যই বলবো এমএনসি কোম্পানিতে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যে সকল কর্মপ্রার্থীরা প্রচেষ্টা করছে অথবা বিদেশের চাকুরির জন্য প্রচেষ্টা করছে সেই সকল কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে চলেছে 2026 সালেতে বা সেই বিষয়তে সফলতা কিন্তু আসতেও লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে। অর্থাৎ 2026 সাল হবে স্বপ্ন পূর্ণের বছর। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো চাকুরি প্রার্থীদের কাছে অনেক কিছুই নতুন নতুন বিষয়তে ইন্টারভিউ দেওয়ার সুযোগ এই বছরে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং অতি অবশ্যই দেখবে চাকুরি প্রার্থীরা যথেষ্টভাবে প্রচেষ্টা করবে যে কিভাবে নতুন চাকুরি পাওয়া সম্ভব হয়। প্রচেষ্টার প্রচন্ড পরিমাণে প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের ফলেতে সফলতা পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে এবং সেই বিষয়তেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে এই বছরে অর্থাৎ 2026 সালেতে। তবে জুন মাস থেকে কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেতে যথেষ্ট উন্নতি আরো ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যেমন সম্ভব হবে, তেমনি কিন্তু জুন মাসের আগে পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু খানিকটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে অথবা খানিকটা সহকর্মীদের সাথে মতবিভেদ লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। ব্যবসায়ীদের কেমন কাটতে চলেছে 2026 সাল কন্যা রাশির মানুষদের।
ব্যবসায়ীদের কাছে তা পরিবর্তনের বছর বা উন্নতির বছর হতে চলেছে 2026 সাল। 2026 সালে কন্যা রাশির মানুষদের অর্থাৎ ব্যবসায়ীদের কাছে কিন্তু অনেক কিছুই সুযোগ আসবে। বিশেষভাবে বলবো, যে সকল ব্যবসায়ীরা ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছে বা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে, সেই সকল ব্যবসায়ীদের কাছে দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কোনো মেশিনারি ক্রয় করতেও লক্ষ্য করা যেতে পারে ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য। তবে মাঝে মধ্যে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার সময় অসুবিধার সম্মুখীনও কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত মানুষদের কাছে কিন্তু যথেষ্টই সফল বছর হতে চলেছে 2026 সাল বা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। নতুন ব্যবসা শুরু করবার জন্য বছরের প্রথম দিক থেকেই কিন্তু বড় কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে এবং 31শে অক্টোবর পর্যন্ত সেই রকম ধরনের সুযোগের সম্ভাবনাও খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ পুরানো পার্টনারশিপ ব্যবসাকে বড় করা, নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা, সব দিক থেকেই কিন্তু বা ব্যক্তিগত ব্যবসা শুরু করা, সব দিক থেকেই উজ্জ্বল কোনো ভবিষ্যৎ লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে 2026 সাল কেমন কাটবে? অর্থনৈতিক দিক থেকে আয়ের উৎস কন্যা রাশির মানুষদের অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে বছরে প্রথম দিক থেকেই। সঞ্চয়ের জন্য চিন্তা ভাবনা করা বা অর্থনৈতিকভাবে কোনো অনেক কিছুই দেখবে স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত। এই রকম ধরনের সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। আয় বা সঞ্চয় বৃদ্ধি করবার জন্য মনের বাসনা পূর্ণের সম্ভাবনা 31শে অক্টোবর থেকে লক্ষ্য করা গেলেও 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অযথা ব্যয় বৃদ্ধি হওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই বছরের প্রথম দিক থেকেই কিন্তু অর্থনৈতিকভাবে বলবো যে স্বাবলম্বী হওয়ার সুযোগকে সদ্ব্যবহার করা উচিত। সঞ্চয়কে অতি অবশ্যই বৃদ্ধি করা উচিত হবে। সঞ্চয়কে বৃদ্ধি করবার প্রচেষ্টাকে আরো বেশি দ্বিগুণ করা উচিত হবে, তাতে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব। সর্বশেষে বলবো 2026 সাল কন্যা রাশির মানুষদের কাছে সফলতার বছর অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। আত্মোন্নতির বছর হবে, স্বপ্ন পূর্ণের বছর হবে। এবং আমি যে মাসগুলোকে যে সম্পর্কিত ব্যাপারেতে উল্লেখ করেছি, পারলে সেইগুলিকে অতি অবশ্যই একটি খাতা পেনে নোট করে রাখা উচিত হবে, কারণ সেই সময়তে সেই পদক্ষেপগুলো গ্রহণ করলে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব। এবং অতি অবশ্যই নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে, দশা বা মহাদশা কি আছে, সেইটাও কিন্তু বিবেচনা করে নেওয়া উচিত, কারণ কতটা গ্রহের গোচর অবস্থান সেই জন্মকুণ্ডলীকে সাপোর্ট করবে সেইটাও কিন্তু দেখে নিতে হবে 2026 সালেতে। এবং অতি অবশ্যই বলবো যে 2026 সালেতে যে বিশেষ উপায়গুলোকে বা যে বিশেষ কাজগুলোকে পালন করা উচিত, তাহলে আরো বেশিভাবে দেখবে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রেতে। সেগুলি হচ্ছে প্রতিদিন অতি অবশ্যই কিন্তু নিয়মিত তামার ঘটিতে করে একটু রক্তচন্দন, একটুখানি একটা লাল পুষ্প দিয়ে অতি অবশ্যই সূর্য দেবতাকে জল প্রদান বা অর্ঘ্য প্রদান করা উচিত হবে। গণেশজিকে লাড্ডু ভোগ দিয়ে পারলে প্রতিদিন পূজা করা উচিত হবে এবং সাথে দুর্বা ঘাস দিয়ে পূজা করো এবং ওম গাং গণপতায় নমঃ 108 বার করে জপ করা উচিত নিত্যদিন। তাতে কিন্তু বিশেষ সফলতা লক্ষ্য করতে পারবে। প্রতিদিন কাঁচা শস্য অর্থাৎ ধান হলো, গম হলো, কাঁচা শস্য পাখিকে খাওয়ানো উচিত হবে। তাতে যে কোনো কাজেতেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। প্রতিদিন যে কোনো কাজে বেরোনোর আগে নিজের অনামিকা আঙুল দ্বারা আজ্ঞাচক্রিত অষ্টগন্ধা তিলক ধারণ করে নেওয়া উচিত হবে এবং পারলে বিষ্ণু সহস্র নামটা প্রতিদিন পাঠ করা উচিত এবং তাতে কিন্তু আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হবে। জয় মা তারা। সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে 2026 সালে।